সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এ নিয়ে পুরো বিস্তারিত। হঠাৎ ইসরায়েলের নমনীয় ভাব। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি করতে নিজেদের কঠোর অবস্থান থেকে ইসরায়েলের নমনীয় হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দুটি সূত্র। চলতি বছরের 19 জানুয়ারি দখলদার ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, কিন্তু 18 মার্চ চুক্তি লঙ্ঘন করে গাজায় ব্যাপক হামলা চালায় দখলদাররা। এরপর থেকে হামাস ও ইসরায়েলের মধ্যে আবারও যুদ্ধবিরতি চুক্তি করতে চেষ্টা চালাচ্ছে মধ্যস্থতাকারী দেশ কাতার ও মিশর। তবে দখলদার ইসরায়েল যুদ্ধবিরতির পুনঃস্থাপন করতে তাদের 11 জীবিত জিম্মিকে মুক্তি দিতে হবে বলে দাবি করেছে, কিন্তু হামাস জানায় তারা 5 জিম্মিকে মুক্তি দেবে। ওই সময় দুই পক্ষের কেউই কোনো ছাড় দিতে রাজি হয়নি। এর মধ্যে মিশরের চেষ্টা চালিয়ে যেতে প্রস্তাব দেয় কয়েক সপ্তাহের যুদ্ধবিরতি হবে। এই সময় হামাস 8 জীবিত জিম্মিকে মুক্তি দেবে। অপরদিকে জিম্মিদের বদলে দখলদার ইসরায়েল কয়েকশো ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। যদিও যুদ্ধ অপরাধের দায়ে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু মিশরের এই প্রস্তাবে রাজি হচ্ছিলেন না। তবে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটন বৈঠক হওয়ার পর নমনীয় হয়েছেন বলে জানিয়েছেন সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। সংবাদ মাধ্যমটি বলছে, বৃহস্পতিবার ইসরায়েলের মিশরের কাছে তাদের পাল্টা প্রস্তাব পাঠায়। এতে ইসরায়েলে জীবিত জিম্মির সংখ্যা 11 থেকে কমিয়ে এনেছে। তবে দখলদার ইসরায়েলের দাবি হয়েছে, যুদ্ধবিরতি হওয়ার প্রথম 2 সপ্তাহের মধ্যে জীবিত জিম্মিদের মুক্তি দিতে হবে। যদিও হামাস বলছে জিম্মিদের ধাপে ধাপে মুক্তি দেওয়া হবে। এছাড়া 16 মৃত জিম্মির মরদেহ ফেরতের দাবি জানিয়েছেন তারা। এছাড়া দখলদার ইসরায়েল জিম্মির বদলে কম ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে বলে নিজেদের প্রস্তাবে জানিয়েছেন। এক কর্মকর্তা বলছেন, ইসরায়েলের একজন জিম্মির জন্য যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত একজন ফিলিস্তিনিকে মুক্তি দিতে হবে। ইসরায়েলে তাদের প্রস্তাবে আরও জানিয়েছেন, যুদ্ধবিরতি শুরু হলে গাজা থেকে তারা অবরোধ তুলে নেবে এবং সেখানে মানবিক সহায়তা প্রবেশ করতে দেবে। এছাড়া গত 18 মার্চের আগে তাদের সেনারা গাজায় যে স্থানে ছিল তাদের সেখানে সরিয়ে নেওয়া হবে, অর্থাৎ গাজার মধ্যবর্তী স্থানগুলো থেকে দখলদার সেনারা সরে যাবে। এই স্থায়ী ও যুদ্ধবিরতি শুরু হলে হামাসের সঙ্গে স্থায়ী যুদ্ধবিরতির আলোচনা শুরু করা হবে বলেও প্রস্তাবে প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েল। হামাস প্রথম থেকেই ইসরায়েলের সঙ্গে স্থায়ী যুদ্ধবিরতি চেয়ে আসছে। এর আগে জানুয়ারিতে যে যুদ্ধবিরতি হয়েছিল সেটিতে বলা ছিল এটির প্রথম ধাপ চলার সময় দখলদার ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতির আলোচনা করবে, কিন্তু ওই সময় তারা বিশ্বাসঘাতকতা করে এবং আলোচনা না করে উল্টো 18 মার্চ থেকে পবিত্র রমজান মাস চলাকালীন অবস্থায় গাজায় ব্যাপক হামলা শুরু করে। শুধুমাত্র ওই দিনই ইসরায়েলের হামলায় গাজায় 400-র বেশি মানুষের মৃত্যু হয়। যেহেতু এই সময় বিশ্বাসঘাতকতা হয়েছিল, তাই এখন ইসরায়েলের লিখিত বা মৌখিক প্রতিশ্রুতিকে পর্যাপ্ত মনে করে না হামাস। হামাসের এই বিষয়টি নিয়ে আর মধ্যস্থতাকারী দেশগুলোকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছে, প্রয়োজনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ঘোষণা দেবেন এবং ইসরায়েল স্থায়ীভাবে যুদ্ধবিরতির আলোচনা চালাবে। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।